শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে ও সহ-সভাপতি তাপস মুখার্জির অভিভাবকত্বে নির্ঝঞ্ঝাট ভোট কাটালো শিয়াখালা গ্রামবাসী। বিরোধী প্রার্থীদের দেখা না গেলেও বিরোধী শিবিরের প্রত্যেকের কাছে বন্ধুত্বপূর্ণ আচরণের আবেদন জানান সূর্যকান্ত ঘোষাল, তাপস মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল তো বরাবরই শান্তিতে বিশ্বাসী, মামাটি মানুষের দলের সৈনিক। আমরা বাংলার শান্তি বিরাজ করতে চাই। আমরা ওই কিছু গুজরাটির অশান্তিতে আমরা কেউ প্ররোচনায় পা দিই না। বরাবরই পাতুল গ্রাম এবং শিয়াখালা অঞ্চল বরাবরই শান্তি বজায় রেখে আমাদের এখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। এখন বিষয় হচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আপনি ঘুরলে দেখতে পাবেন তারা অনেক জায়গায় বুথ ক্যাম্প অফিস বসাতে পারেনি। এর ফলে তারা বুঝে নিয়েছে যে আমাদের তো কিছু নেই, মানুষ শান্তিপূর্ণভাবে যাচ্ছে, ভোট দিচ্ছে, চলে যাচ্ছে। আপনি গিয়ে দেখুন একবার গোটাটা ঘুরে এবং দেখান। তো এক্ষেত্রে তারা এর বেশি আর কি বলবে। সার্বিক চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত রায়, এবং যার জন্যে সর্বাধিক শিয়াখালার যাবৎকালে সর্বাধিক বেশি পার্সেন্টেজ এবারের ভোটে প্রতিফলন ঘটেছে। না অক্সিজেন যোগাবে কেন? তৃণমূলকে অক্সিজেন যোগানোর কোনো জায়গাই নেই, কারণ তৃণমূল তার নিজস্ব পথেই হাঁটে, সারা বৎসরই মানুষের সঙ্গে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষকে নতুন করে বোঝাবার বা বলার কোনো জায়গা ছিল না। মানুষ নিজে থেকেই তাদের স্বতঃস্ফূর্ততায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাধিকার প্রয়োগ, তারা সকাল এবং সর্বোপরি ব্যাপার হচ্ছে আমি বুথে বুথে ঘুরলাম। আমার 19টা বুথ 20টা প্রার্থী যেহেতু পঞ্চায়েতে, তো আমি তো প্রত্যেক বুথে ঘুরলাম। প্রায় 12টার মধ্যে 70% পোল ম্যাক্সিমাম ভোটে হয়ে গিয়েছিল, এবং প্রত্যেক বুথ আমি যখন গেলাম পুরো খালি। তো শেষ অবধি প্রায় 78% পোল হয়েছে গড়। তো সেই জন্যে এখানে শিয়াখালার ক্ষেত্রে আমাদের এখানে কে এলো বা না এলো, বিরোধী পক্ষ রইল কি রইল না, সেটা আমাদের দেখার বিষয় নয়। তবে আমাদের এখানে সৌহার্দ্যমূলক ব্যবহার, এখানে কোনো অশান্তি বা কোনো রাজনৈতিক কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে নেই। শিয়াখালা বরাবরই শান্তিপ্রিয় জায়গা। তো সেক্ষেত্রে সার্বিক একদম পুরো শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। দেখুন, প্রথমত আজকে তো গণতন্ত্রের একটা বিশাল বড় উৎসব। দায়িত্ব শুধু আমি একা পালন করছি না, দায়িত্ব আমার মনে হয় সাধারণ মানুষ প্রথম পালন করছে, তারপর আমাদের দলের কর্মী, দলের নেতা, দলের সমর্থকরা পালন করছে। তাই এই দায়িত্ব ভার সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরাও সাধারণ মানুষের ঘাড়ে দিয়ে দিয়েছি। আর খালি সময়ের অপেক্ষা 4 তারিখ। দেখুন, বিরোধীরা তো আর বলার কিছু নেই, যখন ওদেরকে স্বীকার করতেই হবে শান্তির ভোট। কারণ আপনারা কভার করছেন, কোনো অশান্তির বার্তা নেই। এই পাশেই মা উত্তর বাহিনীর শান্তির যেরকমভাবে বাজনা বাজছে, তাই ভোটটাও শান্তিপূর্ণভাবে হচ্ছে। আর আগামী 4 তারিখ দেখতে পাবেন, শান্তিপূর্ণ যদি গণনা হয়, একদম শান্তিপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আসন নিয়ে, ভালো আসন নিয়ে জয়লাভ করবে। আজকে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, পুরো আমাদের সবুজ ঝড় দেখতে পাচ্ছেন, প্রকৃতিও আমাদের সাথে সাথ দিচ্ছে। পুরো 4 তারিখে ব্যালট খুলবে শিয়াখালায়, আমরা পুরো ঝড় তুলে দেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা শিয়াখালা থেকে 20টা সিটে 20টাই দেবো, এবং প্রায় 4 থেকে 5 হাজার ভোটে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লিড দেবো। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে, যা ট্রেন্ড আছে, পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষেই আছে। আর বিজেপি বা সিপিএম ওরা কেউ ময়দানে নেই, শুধু আমরাই আছি। আলাদা বলতে সবই তো আলাদা হয়ে গেছে, বিরোধী নেই, সবই মমতা ব্যানার্জি, সবই মমতাময় হয়ে আছে। বিরোধীরাই 2-1 দিন কন্ট্যাক্ট করে কিছু পতাকা লাগিয়েছে, ব্যানার, হোর্ডিং, ফেস্টুন, আর কিছু নেই।
এবারে বাংলায় একদম বিরোধী বলে কিছু থাকবে না আশা করা যাচ্ছে।